তো ক্লাস আমরা শুরু করে দিলাম স্যার। তো যারা যারা মাইক্রোফোন অন করে রাখছো তারা একটু মাইক্রোফোনটা অফ করে দাও। ঠিক আছে? তানজিনা আফরোজ মাইক্রোফোনটা অফ করে দাও। জি স্যার। তানজিন একটু মাইক্রোফোনটা অন অফ করে দাও। তো আমরা ক্লাসটা শুরু করে দিলাম আর কি। আমরা মোটামুটি গত ২-৩ দিন বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কথাবার্তা বলছি। তো আজকে আমরা যে জিনিসটা দেখব এটার নাম হচ্ছে, কোথায় গেল আমার কলম? কলম। আমরা যে জিনিসটা নিয়ে আজকে কথাবার্তা বলবো এটার নাম হচ্ছে লজিক গেট। LOGIC, লজিক গেট। আমরা লজিক গেট নিয়ে আজকে কথাবার্তা বলবো। লজিক গেট জিনিসটা কি? লজিক গেট হইলো, স্যার একটা হোমওয়ার্ক যে দিয়েছিলেন ওইটা কি দেখে হ্যাঁ ফেলছেন? দেখছি তো, সবারটা দেখা দেখেই তো ভেরি গুড দিয়ে দিছি। স্যার আমারটা তো দেখেন নাই। তোমারটা দেখি নাই? আচ্ছা দেখতেছি একটু পরে। না স্যার। এটা দিয়া করার পরে দেখতেছি, তোমারটা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, স্যার। লজিক গেট। তো লজিক গেট জিনিসটা কি? লজিক গেট জিনিসটা হচ্ছে, এই যে একটু আগে পড়ে আসছিলাম আমরা, বুলিয়ান। এটার একটু ইয়াটা চেঞ্জ করে দিন আমি, ভিউটা একটু চেঞ্জ করে দিই, না লিখতে আমার জন্য অসুবিধা হয়। একটু বড় করে দিই আমরা, তাহলে সুবিধা হবে আমার জন্য। আচ্ছা, বুলিয়ান মুছে দিই জিনিসটা। ওই স্কেল করা থাকলে আমার জন্য লিখতে সুবিধা হয় আর কি, নাহলে এই স্ক্রিনে লিখতে অসুবিধা হয়। বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য ব্যবহৃত ব্যবহৃত ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স সার্কিটকে লজিক গেট বলে। খুব সিম্পল কথা, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য ব্যবহৃত ইলেকট্রনিক সার্কিটকে লজিক গেট বলে। লজিক গেটের অনেকগুলো নাম হইতে পারে। যেটা লজিক গেট এটাকে আমরা বলতে পারি হচ্ছে যুক্তি বর্তনী। এটার নাম কি হইতে পারে? যুক্তি বর্তনী। তারপরে এটার নাম লজিক সার্কিট হইতে পারে। এটার নাম হইতে পারে লজিক সার্কিট, বা এরকম যুক্তি বর্তনীয় বলে, লজিক সার্কিটও বলে, এরকম নাম দিয়েও তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে। এখন এই লজিক গেট, তাহলে এখানে লিখলাম হচ্ছে স্যার কি, লজিক গেট। লজিক গেটকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একদলকে আমরা বলি হচ্ছে মৌলিক গেট, আরেক দলকে আমরা বলি হচ্ছে যৌগিক গেট। যৌগিক গেট তো দুই প্রকার আছে, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে কি যৌগিক গেট। তো দুই প্রকার হয়। মৌলিক গেটকে আমরা মূলত তিনটা ভাগে ভাগ করি। একটাকে আমরা বলি হচ্ছে অ্যান্ড গেট, একটা আছে 2 নাম্বার, এটাকে আমরা বলি হচ্ছে অর অর গেট, আরেকটা হচ্ছে নট গেট। তিনটা গেট হয়। যৌগিক গেটকে আমরা দুইটা ভাগে ভাগ করি। এক দলকে আমরা বলি হচ্ছে সর্বজনীন গেট। সার্বজনীন গেট, আরেক দলকে বলি হচ্ছে আমরা বিশেষ গেট। ক্লাসে পড়াইছি এগুলো, ঠিক না? জি স্যার।
আরেক দলকে আমরা বলি হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট হচ্ছে কয়টা? যে জানো বলতে পারো। 3টা দুইটা। একটা হচ্ছে গেট। ন্যান্ড, আরেকটা হচ্ছে নর। and ও নো আর ও বিশেষ গেট আছে দুইটা, জি স্যার, একটাকে XOR XNOR। এক্স অর, আরেকটা হচ্ছে এক্স নর। NOR। এইটা হচ্ছে মোটামুটি ক্লাসিফিকেশন লজিক গেটের। লজিক গেট কয় প্রকার? দুই প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট আছে কয়টা? তিনটা, এন্ড গেট, অর গেট, নট গেট। যৌগিক গেটকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেটে এটা আছে দুইটা, ন্যান্ড নর, আর বিশেষ গেট আছে দুইটা, এক্সোর এক্স নর। আলটিমেটলি আমরা লজিক গেট কয়টা পাইলাম? 7টা। 1 2 3 4 5 6 7। মোটামুটি এই 7টা লজিক গেট আমাদের হাতে অ্যাভেলেবেল আছে। তো চলো আমরা একটু গেটের বর্ণনাগুলো দিয়ে ফেলি, যে কোন গেটের কিছু জিনিস আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এই জিনিসগুলো কিন্তু মুখস্থ জানতে হবে, ঠিক আছে? আজকে যা আমি পড়াচ্ছি এই জিনিসগুলো তোমাদের মুখস্থ করতে হবে। মনে করো আমরা প্রথমে লিখলাম হচ্ছে, স্যার হ্যাঁ স্যার। একটু উপরে নেন, আমি একটা স্ক্রিনশট নেই। স্ক্রিনশট নিবা? নিছো? জি স্যার। তারপরে তো সে গিয়া লজিক চিত্র, ও আউটপুট সমীকরণ। তো নাম্বার ওয়ান, আমরা গেটের নামগুলো একটু দেখি। প্রথমে কে আছে? এখান থেকে শুরু করলাম। প্রথমে আছে হচ্ছে নট গেট। এ নট গেট না, প্রথমে আছে কোন গেট? মনে করো এন্ড গেট। তাহলে স্যার এখানে লিখলাম গেটের নাম কি? এ এন AND গেট। এন্ড গেট। প্রত্যেকটা গেটের একটা ছবি থাকে, বুঝছো? এটারে বলে লজিক চিত্র। এন্ড গেটের ছবিটা এরকম, যে ইনপুট দুটা থাকবে, একটা সোজা দাগ থাকবে, এটা অনেকটা ডি এর মতো হবে, ঠিক আছে স্যার? মনে করো এইখানে যদি ইনপুট হয় এ আর এইখানে যদি হয় ইনপুট বি, তাহলে এটা যে আউটপুট দিবে এটা হচ্ছে এরকম, এ ইন্টু বি। এই যে লাল কালি দিয়ে যেটা লিখলাম এটা হচ্ছে আউটপুট সমীকরণ। এই জিনিসটা কি? আউটপুট সমীকরণ। এটা কি? লজিক চিত্র। তাহলে অ্যান্ড গেট গেল আমার কাছে। অ্যান্ড গেটের ঠিক উল্টাটার নাম হচ্ছে ন্যান্ড গেট। এন এ ন্যান্ড গেট। অ্যান্ড গেটের ঠিক উল্টাটার নাম কি? ন্যান্ড গেট। ন্যান্ড গেট জিনিসটা হচ্ছে অ্যান্ড গেটের ঠিক উল্টা। ছবিটা অনেকটা অ্যান্ড গেটের মতো। এভাবে একটা সোজা দাগ দিবা, এই একটা ডি বানাইলা, এটার মাথায় একটা গোল্লা দিয়ে দিবা। তাহলে অ্যান্ডের সাথে এটা মিল আছে না একটা? এখানে এ লিখলাম আর এখানে বি লিখলাম, এটার মানটা হয়ে যাবে হচ্ছে এ ইন্টু বি তার উপরে হোল নট। এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা দিলাম হচ্ছে আমরা 1 নাম্বার। দুইটা গেল। আমাদের কাছে একটা গেট আছে, এটাকে আমরা বলি হচ্ছে অর গেট। অর গেট। অর হচ্ছে কিরকম, যে এইখানে ছিল সোজা না দাগটা, এইখানে ও হবে একটু বাঁকা। খেয়াল করছো? তাহলে এইখানে তুমি যদি এ দাও আর জি এইখানে স্যার। যদি বি দাও, তাহলে এটার মান হবে হচ্ছে এ প্লাস বি। এটা হচ্ছে আউটপুট সমীকরণ। এটা হচ্ছে ওর ছবিটা। আমরা এখানে যদি 4 নাম্বার দেই, যে 4 নাম্বারে অরের ঠিক উল্টা হচ্ছে নর। নর গেট। তাহলে একটা অর গেটের ছবি আমরা আঁকবো এইভাবে বাঁকা কইরা, এইটার মাথায় একটা গোল্লা বসায় দিব। তাহলে এখানে আছে এ আর এখানে আছে বি, তাহলে এটার মানটা হয়ে গেল এ প্লাস বি তার উপরে হোল নট। এটা হচ্ছে নর গেট।
তাহলে কয়টা গেট লিখলাম স্যার? 4টা লিখলাম, ঠিক আছে না? দেখি কেউ আইসা বইসা আছে কিনা। জি স্যার। দেখি আবার যদি কেউ আইসা বইসা থাকে, তারা যদি কানেক্ট করতে না পারি সমস্যাটা হবে না। সাইমা তো আজকে জয়েনই করতে পারেনি। আচ্ছা, এখন কয়টা গেট হলো? 4টা হইলো, কিন্তু আমাদের তো মাত্র 4টা গেল, আরো তো 3টা গেট আছে, ঠিক না? একটা, এটা মনে করো 5 নাম্বার গেট দিলাম আমরা, এটার নাম হচ্ছে এক্স অর গেট। এক্সর গেট, এটা ছবিটা এরকম যে তুমি একটা অর গেট আঁকবা, আইকা অরের মাথায় আরেকটা অতিরিক্ত দাগ দিয়ে দিবা, এটা এক্সর হয়ে গেল। ছবিটা সুন্দর হয় না আমার? ছবিটা হচ্ছে অনেকটা এরকম, যে এরকম দিয়া তুমি একটা দিয়ে দিলা আর কি, অতিরিক্ত একটা দিয়ে দিলা, মানে অরের মাথায় অতিরিক্ত একটা দাগ আসলো। তাহলে এখানে যদি এটা এ হয় আর এখানে যদি বি হয়, তাহলে এক্সরের মানটা হবে এরকম, এ নট বি প্লাস এ বি নট। এই আউটপুট সমীকরণটা হবে এক্সর গেটের মান। সংক্ষেপে আমরা এটাকে এভাবেও লিখতে পারি, এ এক্সর বি। তাহলে 5টা গেল। এক্সর গেটের ঠিক উল্টা গেটটা হচ্ছে এক্স নর গেট। এক্স নর গেট, এক্স নর গেটটা কেমন হবে? একটা এক্সর গেট আমরা লিখবো, এই যেমন মনে করো একটা এক্সর গেট স্যারে আঁকলাম, 2টা দাগ দিব আর কি। এটার মাথায় যদি স্যার একটা গোল্লা দিয়ে দিই, যেমন এখানে আছে এ, এখানে আছে বি, তাহলে এটার মান হয়ে যাবে এরকম যে এ বি প্লাস এ নট বি নট। এবং এটার আউটপুট সমীকরণকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, এ এক্সর বি তার উপরে হোল নট। এটা কিন্তু প্লাসের উপরে একটা গোল চিহ্ন, ঠিক আছে? এরকম চিহ্নটাই এরকম, আমি ইচ্ছা করে যোগ, এমন না অনেকে আছে যোগ চিহ্ন দিয়ে বসে থাকে না, এই চিহ্নটাই কি এক্সর চিহ্ন। এরকম। তাহলে আমি 6টা গেটের কথা লিখলাম, একটা গেট আছে বাদ পড়লো, আরেকটা 7 নাম্বার, এটা হচ্ছে নট গেট। খেয়াল করো, আগে যতগুলা গেট ছিল সবগুলাতে ইনপুট ছিল একাধিক, একের অধিক, ঠিক না স্যার? কিন্তু নট গেটে ইনপুট হবে জি একটা। স্যার। নট গেটে ইনপুট হবে একটা, একটা একটা। তীর চিহ্ন হবে, এটার মাথায় একটা গোল্লা হবে। এইখানে যদি এ থাকে তাহলে এটার আউটপুট সমীকরণ হবে হচ্ছে এ নট। তার মানে একমাত্র গেট হচ্ছে নট গেট, যেটার ইনপুট কয়টা? একটা। আর বাকি সবগুলোর কয়টা আছে? একটা। এই সবগুলোর কয়টা? একাধিক। দুইটা। দুইটা। একাধিক, একাধিক। এটার হচ্ছে একাধিক, এদের আছে একাধিক, আর ও শুধুমাত্র একটা। কথাটা মনে থাকবে? জি স্যার। আরেকটা জি জিনিস স্যার। হচ্ছে, শর্টকাট একটা জিনিস আমরা লিখবো স্যার, এটার কি ইয়াটা উঠায় ফেলবেন আপনারা, স্ক্রিনশট নিয়ে ফেলবেন? স্যার নিয়ে নিচ্ছে অলরেডি। আচ্ছা, নিয়ে নিছো এটা, স্ক্রিনশট সবাই নিছো? আচ্ছা, জি স্যার। এখন আসেন, একটা সুন্দর একটা কথা আছে, এটাকে আমরা বলি হচ্ছে সত্যক সারণী। টেবিল ট্রুথ। ট্রুথ টেবিল, সত্যক সারণী বা ট্রুথ টেবিল। এখন আমি আসলে কোনো ট্রুথ টেবিল বানাবো না, আমি একটা ফর্মুলা দিয়ে দিব আর কি, যেটার মাধ্যমে আমরা বিভিন্ন গেটের সত্যক সারণীগুলো যাতে ইজিলি বানাইতে পারি। হ্যাঁ, যেমন নাম্বার। স্যার একটু স্যার, স্যার একটু সবগুলা গেটের স্ক্রিনশট নেই, এতক্ষণ স্যার, নেটের জন্য দেখতে নাও স্ক্রিনশট নাও। হয়েছে স্যার, নেট ছিল না। আচ্ছা, তো সত্যক সারণীর মধ্যে আমরা লিখবো হচ্ছে গেটের নাম, গেটের নাম, এখানে লিখলাম ইনপুট। স্যার মাইক্রোফোনটা অফ করে দিবা সবাই। এটা হচ্ছে আউটপুট। তোমরা আবার লেখা বুঝতেছো তো নাকি? জি স্যার বোঝা যায়। বোঝা যায়। আচ্ছা, অনেকগুলা গেট ছিল, যেমন মনে করো একটা গেটের নাম ছিল হচ্ছে এন্ড। এন্ড গেটের মধ্যে যদি ইনপুটে 0 থাকে, আউটপুটে 0 হবে। এটার উল্টা গেটটা ছিল হচ্ছে ন্যান্ড। ন্যান্ড গেটের মধ্যে যদি ইনপুটে 0 থাকে, আউটপুটে 1 হবে, ঠিক আছে?
আমরা দেখব অর গেটের ক্ষেত্রে। অর গেটের ক্ষেত্রে যদি ইনপুটে 1 থাকে আউটপুটে 1 হবে। নরের উল্টা হচ্ছে, অরের উল্টা হচ্ছে নর। নরে যদি ইনপুটে 1 থাকে আউটপুটে 0 হবে। আরেকটা সিকোয়েন্স ছিল হচ্ছে এক্সোর গেটের ক্ষেত্রে। এক্সোর গেটের ক্ষেত্রে দেখো যদি বিজোড় সংখ্যক, কি সংখ্যক? বিজোড় সংখ্যক বিজোড় সংখ্যক। 1 থাকে, ইনপুটে যদি বিজোড় সংখ্যক 1 থাকে তাহলে আউটপুটে 1 হবে। আর এক্স নর আরেকটা আছে, এখানে যদি বিজোড় সংখ্যক 1 থাকে, বিজোড় বুঝনি? বেজোড়, জি স্যার। বেজোড় সংখ্যক 1 থাকে তাহলে আবার আউটপুটে বলুন, 0 মানে হবে। এক। হ্যাঁ, বিজোড় সংখ্যক 1 থাকলে আউটপুটে 0 হবে। খেয়াল করো, এন্ডের ক্ষেত্রে 0 থাকলে 0 হবে, ন্যান্ডের ক্ষেত্রে 0 থাকলে 1 হবে, অরের ক্ষেত্রে 1 থাকলে 1 হবে, নরের ক্ষেত্রে 1 থাকলে 0 হবে। একজোড়ের ক্ষেত্রে বিজোড় সংখ্যক 1 থাকলে 1 হবে। স্যার বিজোড় সংখ্যক হ্যাঁ, কোনটা কি? বুঝামু তো। মানে এক থাকলে। হ্যাঁ, বেজোড় সংখ্যক 1 ও আচ্ছা। আর বেজোড় সংখ্যক 1 থাকলে কি হইব? 0 হইব। এটা হচ্ছে সত্যক সারণী। তাহলে টোটাল এটা একটু স্ক্রিনশট নাও তোমরা। এখন জি স্যার নিচ্ছি। আচ্ছা, নিছি স্যার। এখন এইখানে কিছু তথ্য আছে। একটা গেটের কি আছে এখানে স্যার? দুইটা তথ্য আছে। এক নাম্বার, এটার লজিক চিত্র আছে, আউটপুট সমীকরণ আছে, দুইটা কথা আছে এখানে। এইখান থেকে একটা গেটের মানে কোন ধরনের গেট এটা জানা যায়। যেমন অ্যান্ড গেট একটা মৌলিক গেট, কিন্তু ন্যান্ড গেট একটা, ন্যান্ড গেট কি একটা সার্বজনীন গেট। এক্সোর কি ধরনের গেট? বিশেষ গেট। এই ইনফরমেশনটা এখান থেকে জানা যায়। কোন গেটের আউটপুট সমীকরণ কত এটা এইখান থেকে জানা যায়, কিংবা সত্যক সারণীটা কেমন হওয়া উচিত এখান থেকে জানা যায়। তাহলে মোটামুটি 4টা কথা আমরা জানতে পারলাম। 4টা কথা, ঠিক আছে না? এক নাম্বার কথা, Yes. একটা গেটের ধরন, কোন ধরনের গেট। 2 নাম্বার, লজিক চিত্র ও আউটপুট সমীকরণ। সমীকরণ। দুইটা কথা। আর লাস্টে একটা জিনিস জানলাম, সেটা হচ্ছে কি সত্যক সত্যক সারণী। সত্যক সারণী। মোটামুটি এইখানে যে কথাগুলো আছে এই কথাগুলো আমরা জাইনা নিলাম। এখন এইগুলোর উপর ভিত্তি করে যদি আমার কোনো গেটের বর্ণনা লিখতে হয়, সাপোজ আমি এখানে লিখলাম হচ্ছে অ্যান্ড গেটের বর্ণনা। কার বর্ণনা লিখতেছি আমি? অ্যান্ড গেটের বর্ণনা। এন্ড গেট। অ্যান্ড, তাহলে অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড গেটের বর্ণনাটা যদি স্যার দিতে চাই, প্রথম যে কথাটা লিখব, ইহা একটি কি ধরনের গেট? অ্যান্ড একটা কি ধরনের গেট? মৌলিক গেট। এটা একটা মৌলিক গেট। মৌলিক গেট। মৌলিক গেট। তাহলে এই কথাটা গেল ওর জন্য। কিভাবে লিখবা উত্তরগুলা? 2 নাম্বার কথা, এ এবং বি ইনপুট হলে লজিক চিত্র ও আউটপুট সমীকরণ। খেয়াল করো, এ এন্ড গেটের লজিক চিত্র আউটপুট সমীকরণ জানি কোথায় আছে? এটা না? তাহলে জি এই স্যার। জিনিসটা আমি এখানে বসায় দিলাম, ছবিটা এনে বসায় দিলাম। এই একটা দাগ দিলাম, এই একটা দাগ দিলাম, সোজা একটা দাগ দিলাম, একটা ডি এর মতো আনলাম, টান দিলাম। এইখানে এ, এইখানে বি, আর এটার মান হইল হইতেছে গিয়া এ বি। উপর থেকে দেখে দেখে কিন্তু স্যার বসায় দিলাম, ঠিক না? 3 নাম্বার, এন্ড গেটের কি লাগবে আমার? সত্যক সারণী লাগবে। ইনপুট আছে কে কে? এ আছে আর বি আছে। বি। আউটপুট কে? এ বি। এ ইন্টু বি। ইনপুট কয়টা? 2টা। জি স্যার। 2টা ইনপুটের জন্য কম্বিনেশন কয়টা হয়? 4টা। 4টা হবে। 2টার জন্য কয়টা হবে? 4টা। 4টা। তাহলে এই 2 ভাগ করলাম, 2 ভাগ করলাম, 2 ভাগ করলাম, 4টা হইল।
একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, দুইটা শূন্য দুইটা এক। মনে আছে একটু আগে যে গত ক্লাসে যে আমি ওই ইয়ার উপপাদ্যটা করছিলাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, এখান থেকে তুমি দেখো এন্ডের ক্ষেত্রে কি বলছি, জিরো থাকলে জিরো হবে, ইনপুটের মধ্যে জিরো থাকলে কি হবে, জিরো হবে। 0 এখানে কি জিরো আছে প্রথম ইনপুটে? জি স্যার তাহলে মান কি হবে? 0 প্রথম ইনপুটের মধ্যে কি জিরো আছে? জি স্যার আছে। আছে তাহলে এর মান কত হবে? 0 ইনপুটের মধ্যে কি জিরো আছে? 1 আছে জিরো আছে তো? জি স্যার। জিরো ও আছে না? আছে স্যার জিরো থাকলে কি হবে? জি স্যার আছে। 0 এখানে কি জিরো আছে? স্যার এক হবে আউটপুট। তাহলে এটা এক ইনপুট হবে, আউটপুট হবে এক। তাহলে এন্ড গেটের বর্ণনাটা স্যার লিখতে এক। পারছি না স্যার? জি স্যার জি স্যার। এখন একই কাজ যদি আমি করি, যে আমি এন্ডের তো আঁকলাম, এখন আমি মনে করো নরের সংজ্ঞাটা লিখবো, নরের বর্ণনা লিখবো। কার বর্ণনা? নর নর। গেট। নর গেটের বর্ণনা লিখবো। তাহলে কেমনে লিখতে পারি আমি? লিখলাম নর গেট, ঠিক না? প্রথম লাইনটা কেমন হবে জি বলো তো স্যার। আমারে? স্যার ইহা একটি সর্বজনীন গেট। ইহা একটি কি সার্বজনীন গেট? সার্বজনীন গেট। সার্বজনীন গেট। এটা যে একটা সার্বজনীন গেট, তুমি টের পাইছো কই থেকে? কারণ উপরে স্যারে লেখা উপরে দিয়েছে, আছে এই যে ন্যান্ড গেট বা নর গেট কি একটা উপরে লেখা দিচ্ছেন তো সার্বজনীন গেট, সার্বজনীন নর গেট একটা সার্বজনীন সার্বজনীন গেট। গেট। সার্বজনীন তাহলে এটার মতো করে দীক্ষা সার্বজনীন দীক্ষা গেট। এখানে লেখা ফেলাইছি আমি, ঠিক না? জি স্যার দ্বিতীয় জি কথাটা স্যার। কি হওয়া উচিত? এ এবং বি ইনপুট এ এবং বি ইনপুট ইনপুট হলে এ হলে লজিক চিত্র ও আউটপুট সমীকরণ, এ এবং বি ইনপুট হলে ইনপুট হলে লজিক চিত্র ও আউটপুট সমীকরণ। আউটপুট কি সমীকরণ। সমীকরণ লেখা বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা, এটা জি স্যার নর গেটের লজিক চিত্র আউটপুট জি স্যার সমীকরণ, বোঝা যায়। নর গেটের আউটপুট সমীকরণ লজিক চিত্র কেমন ছিল? এরকম একটা অর গেট আঁকতে হইতেছিল আমাদের, অর গেটের মাথার মধ্যে একটা গোল্লা দিতে হইতেছিল, ঠিক না? এইখানে এ আর এইখানে জি বি, স্যার। নর গেট মানে কি এ প্লাস বি তার উপরে হোল নট, ঠিক না স্যার? হোল লাস্ট নট। তারপরে স্যারে লাস্টে কি বানাবো? জি স্যার। সত্যক সারণী স্যার সত্যক সারণী। সারণী। তো সত্যক সারণী যদি বানাইতে হয় সিম্পল, ইনপুট কয়টা? দুইটা, এ আছে বি জি আছে, স্যার। আউটপুট সমীকরণ কেটা? বি আছে। এ প্লাস এ বি হোল নট। প্লাস বি হোল এখন দুইটা বি যদি ইনপুট হয় বাবা, তাহলে আউটপুট সমীকরণ কয়টা হবে? কম্বিনেশন কয়টা হবে? 4টা চারটা হবে। একই রকমই কিন্তু, আগেরটার স্যার মতোই, চারটা স্যার। আগেরটার জি মতোই স্যার কিন্তু। জি জি স্যার। জি স্যার। সাতটা। ইনপুট এক হলে আউটপুট হ্যাঁ, এখন দেখি তো শূন্য। আগেরটার মতোই। তাহলে কত হইলো এখানে? একটা শূন্য একটা এক, একটা শূন্য একটা এক, দুইটা শূন্য দুইটা এক। 2টা এক সমান। এখন দুইটা নর গেটের এক। গল্পটা আমরা একটু দেখি তো। নর গেটের জন্য কি বলছিলাম স্যার? নর গেটে বলছিলাম ইনপুটে 1 থাকলে আউটপুটে 0 হবে। নর গেটে কি বলছিলাম? ইনপুটে জিরো 1 হবে। থাকলে আউটপুটে 0 হবে। 0 হবে ইনপুটে কি 1 আছে? জিরো। না স্যার 0 এখানে ইনপুটে 1 আছে? জি স্যার। আছে। তাহলে জিরো। জি আউটপুটে স্যার 0 হবে। ইনপুটে 1 আছে? জি স্যার। জি স্যার আছে আউটপুটে 0 হবে। ইনপুটে জি 1 স্যার। আছে? আছে স্যার। আউটপুটে আর কোথাও 0 0 বসানোর জায়গা হবে আছে? না স্যার তাহলে এখানে কত হবে? না এখানে স্যার 1 হবে 1 হবে। স্যার কি 1 স্যার। নর গেট আমি বুঝাই ফেলাইতে পারছি স্যার কেমনে লিখতে হবে নর গেটের বর্ণনা? জি স্যার তাহলে স্যারে জি কোন স্যার। গেটের বর্ণনা শীট বুঝতে দেখাই পারছি। দিলাম, এন্ডের বর্ণনা স্যারে নর দিয়ে দিলাম, ন্যান্ডের বর্ণনা তোমাদের হোমওয়ার্ক। স্যারে নরের ঠিক বর্ণনা আছে স্যার। শিখাই দিছি, তাইলে অরের বর্ণনা যাচ্ছে তোমাদের কি হোমওয়ার্ক হোমওয়ার্ক। এখন স্যারে মনে করো তোমারে এক্স নরেরটা বুঝাই দিমু, এক্সর তোমাদের হোমওয়ার্ক থাকবে, এক্সর হোমওয়ার্ক থাকবে। তাহলে নর গেটটা স্যার একটু বুঝাই দিই। নরের জি কথাটা স্যার। কেমনে লিখবো আমরা? ইয়া এক্স কি এক্স নর কেমনে লিখবো আমরা? তাহলে এখন লাস্টে জি বর্ণনা স্যার। লিখলাম স্যারে কার? এক্স নট এক্স নর গেট, এক্স নর গেট। গেট। আচ্ছা, এটা কি লিখবো প্রথম লাইনটা? স্যার ইহা একটি বিশেষ গেট। ইহা
একটি একটি বিশেষ গেট। এই বিশেষ পাইছি কই থেকে আমরা? উপর স্যার থেকে আমরা স্যার। আগের বর্ণনা থেকে পাইছি। এই যে প্রথম যে বর্ণনাটা স্যার দিয়েছিলাম, এনে এক্স নর কি ধরনের গেট ছিল? বিশেষ গেট, ঠিক না বিশেষ স্যার? গেট। এখান থেকে জি পাইছি। স্যার। বিশেষ গেট। তারপরে জানি কি লিখবো, দ্বিতীয় কথাটা কি লিখবো? এ এ এবং বি এ স্যার এ এবং বি ইনপুট হলে লজিক চিত্র ও আউটপুট সমীকরণ। এ এবং বি ইনপুট হলে ইনপুট লজিক চিত্র ও আউটপুট সমীকরণ। কি জানি হওয়া উচিত? এক্স নর, ঠিক না? এই টান দিলাম, তাহলে এই একটা অ রাখলাম, তার মাথায় কি করলাম আর একটা অতিরিক্ত দাগ দিয়ে দিলাম, ঠিক না? তাহলে এ বি যদি হয় Yes, তাহলে এটার এক্স নর বানাবো না আমি? এক্স নরের মধ্যে Yes, কি করতে হবে? sir. একটা গোল্লাও দিতে হবে, স্যার তারপর এক্স এটা নর দিতে স্যার হবে। গুল দিয়ে দিছেন না। হ্যাঁ দিছি তো। এখন এটার আউটপুট সমীকরণটা কত ছিল? এ বি এক্স প্লাস জোর বি উপর হোল নট এ বি প্লাস বার এ বার বি। ঠিক আছে না বাবা? এই সূত্রটা পাইছি কই জি, থেকে? স্যার। আমি এই জিনিসটা পাইছি কই থেকে আমরা? এই যে এখান থেকে, স্যার আগের বর্ণনা থেকে। এই যে এক্স নর থেকে, ঠিক না স্যার? আচ্ছা, জি, এখন আমার কি বানাইতে হইব এটার জন্য? এক্স নরের জন্য একটা সত্যক সারণী। সত্যক সারণী। সত্যক সারণী। সত্যক সারণী কয়টা ইনপুট আছে আমার? দুইটা ইনপুট আছে, এ আছে আর কি আছে? বি আছে। আউটপুট সমীকরণ এটা, ঠিক না? ছোটটাই নিয়ে নিলাম আমি, এত বড় বানাইলাম না। এ এক্সর বি তার উপরে হোল নট। বি হোল নট। এখন স্যার সম্ভাব্য কম্বিনেশন কয়টা হবে? চারটা। কেন চারটা। কেন চারটা হবে স্যার? কারণ ইনপুট আছে দুইটা, দুইটা। দুইটা ইনপুট থাকলে কম্বিনেশন হবে চারটা। তাহলে এই দুই ভাগে ভাগ করলাম, এই দুই ভাগে ভাগ করলাম, এই দুই ভাগে ভাগ করলাম, তাহলে একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। এখন আসেন স্যার, দুইটা one। উপরে একটা কথা বলছিলাম না স্যার, এক্স নরের ক্ষেত্রে যদি বিজোড় সংখ্যক ওয়ান হয় ইনপুটে, খেয়াল করো কোথায়? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যক ওয়ান যদি হয় কোথায়? ইনপুটে। ইনপুটে স্যার বিজোড় সংখ্যক এক হলে আউটপুট শূন্য। বিজোড় সংখ্যক ওয়ান হলে কি হবে? আউটপুট হবে কি? বিজোড় সংখ্যক ওয়ান হলে কি হবে? শূন্য। আউটপুট শূন্য হবে, ঠিক না? তাহলে আমরা খুঁজি ইনপুটের জি, মধ্যে স্যার। কোথায় বিজোড় সংখ্যক ওয়ান আছে। এখানে কয়টা ওয়ান আছে? একটা স্যার। একটা। এক বিজোড়। মানে বেজোড়, জি স্যার। তাহলে আউটপুট কত হবে? শূন্য। শূন্য। শূন্য হবে। এখানে কয়টা ওয়ান আছে? একটা। একটা, তাহলে আউটপুট কত হবে? শূন্য। এখানে শূন্য। কয়টা ওয়ান আছে? স্যার শূন্য। এখানে কয়টা ওয়ান আছে? স্যার দুইটা। দুইটা। দুইটা তো বেজোড়, দুইটাই স্যার। দুইটা তো বেজোড় না, ঠিক না? দুইটা মিলে তো জোড় হয়ে জায়গা, তাহলে এখানে শূন্য জি, স্যার। হবে না। তাহলে আর কোথাও One শূন্য হবে। বসানোর জায়গা নাই, তাহলে এখানে একটা ওয়ান হবে, এখানে একটা ওয়ান হবে। এখন কি বিজোড় ওয়ান কথাটা ক্লিয়ার হইছো তোমরা? জি স্যার। ওকে ফাইন। এখন বুঝতে পারছি। তাহলে স্যার আমি ওই ছবি তুলে ফেলাও একটু, লাগলে আমারে বলো কোন কোন জায়গাগুলো লাগবে ধরতে হবে, তোমরা ছবি তুলতে থাকো। এটার একটা স্ক্রিনশট নাও, নিছো? স্যার সবগুলারই নিছি। সবগুলো নিয়ে ফেলেছো, কারো তো স্ক্রিনশট নেওয়ার বাদ নাই, ঠিক না? তাহলে হোমওয়ার্ক কোনটা কোনটা থাকলো? স্যার NAND NAND OR আর আর XOR। XOR। NAND OR আর কি? XOR। স্যার লাস্টেরটা একটু দেখান, স্ক্রিনশট নেই। লাস্টেরটা একটু স্ক্রিনশট নিবা নাকি? জি স্যার। পারছো? হয়েছে স্যার। স্ক্রিনশট নিতে পারছো? স্যার এই তিনটা কি আমরা পারবো না? কিন্তু কথা হইতেছে কি জানো, যে এখান থেকে ধইরা মোটামুটি এই পর্যন্ত এটা কিন্তু তোমার মুখস্থ থাকতে হবে। তো এই জিনিসগুলো একটু খাতার মধ্যে ঠিক আছে, লেখা, স্যার। প্রথম কথা হইতেছে কি স্যারে যা লেখছি এই যে জিনিসগুলো আছে না, তিনটা পর্যন্ত খাতার মধ্যে উঠাইবা, উঠানোর পরে বাকিগুলো উঠাইবা, আর বাকি তিনটা আমাকে একটু মেসেঞ্জারে পাঠাইবার। কে জানি আমারে বলতেছিল যে স্যার আমি ইয়া দেখি নাই, বাড়ির কাজটা দেখো নাই, কে জানো? স্যার আমার। তোমার নাম কি? স্যার নুসরাত জাহান নওরিন। আচ্ছা, নুসরাত জাহান নওরিন। চলো তো আমরা একটু দেখি নুসরাত জাহান নওরিন আমারে কি পাঠাইছে। তোর হোয়াটসঅ্যাপের নাম বলবি?
স্যার হোয়াটসঅ্যাপের নাম সানি জামান। সানি জামান। আচ্ছা দাঁড়াও, আমার ইয়ার একটু ওয়েট কর, আমি মোবাইলটা নিয়ে আসি। জি স্যার। প্রিয়া প্রিয়া হ্যাঁ নুরিন, হ্যাঁ বল। আমাদের বাড়িতে আইস বিকালে। তুই আসিস? আমি তো যাই, তুই আই। ঠিক আছে, দেখি পারলে যাব। হ্যাঁ, ফোন যদি অফ থাকে তাহলে ইয়া করবেন আর কি, মানে আমার ওই ইয়াটা হোয়াটসঅ্যাপটা অন হয় না আর কি কম্পিউটারে, ফোনটা অফ হয়েছে। তো অনেকেই মেসেজ পাঠায়, আমার গ্রুপটা খুব ভালো। হ্যাঁ, হোম হবে 3টায়। আজকের ক্লাস কি হবে? আচ্ছা, কে জানি বলছিল, নাসরিন না নরিন, তোমার নামটা যেন কি ওইটার মধ্যে ছিল বাবা? স্যার সানি জামান। সানি জামান। আমি কি নামে সেভ করছি? তোমার নাম কি বললা আবার বলো তোমারে? নুসরাত জাহান নরিন। নুসরাত জাহান নরিন। এটা না তুমি? রোল নাম্বার কত তোমার? স্যার 21। 21? জি স্যার। তোমার নাম্বার দিয়ে আমার কাছে সেভ নাই, কেন নাই? এটা 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 নাকি? জি স্যার। এটা না? জি জি। আচ্ছা, দেখি তো এটার কি অবস্থা। এটা কি হইছে? হইছে তো? কি ভেরি গুড দিয়ে দিব? জি স্যার দেন। আচ্ছা, ভেরি গুড লেখাই দিতেছি আমি। স্যার আমি সাথে সাথে কইরা পাঠাইছি আগে, হ্যাঁ, আমি তো সবার ভেরি আগে। স্যার আমিও পাঠাইছি। আমি তো ভেরি গুড দিয়ে দিছি সবাইরে। কেউ বাদ আছে? জি স্যার, এই যে ভেরি গুড আমাকে দিছি। ভেরি গুড দিছেন। নাসরিন রে ভেরি গুড দিছি। তানজিয়ারে ভেরি গুড দেই নাই এখনো, নাকি দিছি তানজিয়ারে? তানজিয়া আছো? স্যার জি স্যার আছি। ভেরি ভেরি গুড। গুড, ভেরি গুড দিয়ে দিছি। ঠিক আছে না? আর কে বাদ আছো বলো? সবার আগে আমি পাইছি। ভেরি গুড তো নিত সবাই, স্যার দিয়া দেন। তো তোর আগে আমি পাইছি। ভেরি গুড দিছি তো আমি, সব ভেরি গুড ওলা। স্যার আমাকে দিছেন তো? হ্যাঁ, আর কে বাদ আছে ভেরি গুড? এটা কেডা? ও, এই স্যারেরা কে সব সাদিয়া মনে হয়, এটা মনে হয় সাদিয়া, ঠিক না? পাইছো ভেরি গুড? স্যার ও আজকে অ্যাক্টিভ হইব না, ওর আব্বু ঢাকায় গেছে তো। কে কে কে? সাদিয়া ইসলাম ওপি। কোথায় ওপি? ওপি কোথায় গেছে? ওপির আব্বু ঢাকায় গেছে, ও মোবাইল, ওই যে ওর আব্বুর মোবাইল দিয়ে ক্লাস করে তো। আহা, আচ্ছা আচ্ছা, তাহলে ক্লাসটা কিন্তু আমি রেকর্ড রেখে দিতেছি, টেনশনের কোনো কারণ নাই, আমি এবার রেকর্ডটা দিয়ে দিব। ঠিক আছে? স্যার ও হ্যাঁ ইউটিউব থেকে দেখে নিতে। ওই ইউটিউব থেকে দেখে নিবে না? এটাই